শিলিগুড়ি পুরসভায় আগুন। শিলিগুড়ি পুরসভার গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছে। পুরসভায় আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবেন। পার্থ, আগুন কি নিয়ন্ত্রণে এলো? কি পরিস্থিতি এখন? দেখো, ঘন্টা খানেকের চেষ্টা কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। আজ দুপুরে শিলিগুড়ি পুরসভার যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে ট্রেড লাইসেন্স দপ্তর, সেই ট্রেড লাইসেন্স দপ্তরে আচমকা আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে থেকে না শর্ট সার্কিট থেকে তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। পাশাপাশি পুরসভাও কিন্তু আলাদা করে এর একটা তদন্ত কমিটি গঠন করে এই আগুন লাগার কারণ খতিয়ে দেখবে। তবে আপাতত যেটা মেয়রের খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছান এবং তিনিও সেটা খতিয়ে দেখছেন এবং কোনো কিভাবে আগুন লাগলো কিছু অনুমান করতে পারছেন দমকল কর্মীরা? প্রাথমিকভাবে তাদের অনুমান এসি কিংবা শর্ট সার্কিট থেকে হয়তো এই আগুন লেগেছে এবং তার মূল সোর্স কিভাবে আগুন লাগলো সেটাই খতিয়ে রাখার চেষ্টা চালাতে দমকল কর্মীরা ইতিমধ্যে কটা ইঞ্জিন কাজ করছে? দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পুরসভার কর্মীরা তারাই প্রথমে আগুন নেমানোর কাজে হাত লাগায়, ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তারপরে দমকল কর্মীরা আসে। আপাতত আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। এসে আমাদের নজর থাকবে এদিকে। অনেক ধন্যবাদ পার্থ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে। ক্যানিং এর বারুইপুর রোডে বাড়ি বিপর্যয়। নির্মীয়মান বাড়ি ভেঙে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কলকাতার হাসপাতালে আনার সময় মৃত্যু হয়। চলন্ত অটো এবং ভ্যানের উপর বাড়ি ভেঙে পড়ে। আরও 4 জন জখম হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্যানিং পুরাতন বিডিও অফিসের কাছেই এই অঘটন। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজের জেরেই নড়বড়ে আশেপাশের নির্মাণ। কাজ চলছে, একটা বিল্ডিং ভেঙে পড়েছে, 4 জন আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আমি হসপিটালে যাচ্ছি, দেখি বেটার ট্রিটমেন্ট করে যাতে সুস্থ হতে পারে, এটাই মূল কথা। সরকারি জায়গায় এইভাবে কি বিল্ডিং করা যায়? দেখুন, সরকারি জায়গায় এই বহু বছর ধরে এই বিল্ডিংগুলো আছে। এখন কেউ কারো ভিটে মাটি, কারো দোকান, তার ব্যবসা করে যায়নি। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে। আশা করি তাড়াতাড়ি এটাকে মেক আপ করতে হবে এবং তারা যেন সুস্থ হয়ে তার পরিবারকে ফিরতে পারে, এটাই মূল কথা। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই যে নির্মীয়মান বাড়ি এভাবে ভেঙে পড়লো, এগুলো কি মানে বেআইনিভাবে তৈরি হচ্ছিল? কেন এরকম পরিস্থিতি হলো? এরকম নির্মীয়মান একটি দোকান, যে দোকানটি নিচের তলাটি দীর্ঘদিন ধরেই কিন্তু তৈরি করা ছিল, কিন্তু তার উপরে কিন্তু নতুন করে আবারও কংক্রিটের ঘর তৈরি করছিল দোকানের মালিক। আজ সকালবেলায় কিন্তু আচমকায় যখন কাজ করছিল মিস্ত্রি, তখনই কিন্তু আচমকায় ভেঙে পড়ে ক্যানিং বারুইপুর রোডের ক্যানিং পুরাতন বিডিও অফিসের সামনে। এই ঘটনায় পথ চলতি যে করছে ভ্যান বা অটো, তার উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লে ঘটনায় 5 জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে এবং সেখানে তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তাদেরকে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটা দোকান ঘর যেটা তৈরি করা হয়েছিল, তো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, কেন এরকম ভাবে ভেঙে পড়লো? দেখো, যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বা প্রশাসনের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে দোকান ঘরটি তৈরি করা হয়েছিল, একে প্রশাসনের নজর এড়িয়ে তৈরি করা হচ্ছিল এবং সেখানে যে জায়গাটিতে করা হয়েছে সেই জায়গাটি পাকাপোক্ত অবস্থায় ছিল না। সেখানে সামনে একটি সরকারি ড্রেন তৈরি করা হচ্ছিল, সেই জায়গাটা দুর্বল ছিল। কারণ গত কয়েকদিন আগেই যে ঝড় ও বৃষ্টিতে সেই জায়গা দুর্বল হয়ে পড়ে এবং তার পাশে একটি গাছ ছিল, সেই গাছটি উঠে যাওয়ার পর সেই জায়গাটি দুর্বল হয়ে পড়ে। আজকে কাজ করতে গিয়েই হুড়মুড়িয়েই ভাঙে এবং ভাঙার ফলে এখানে কিন্তু এই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং 4 জন কিন্তু ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতাল চিকিৎসা চলছে। তবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে পঞ্চায়েতের নজর এড়িয়ে যে কিভাবে এই যে দোকানঘরটি নির্মীয়মান করলো তার কিন্তু তারা তদন্ত শুরু করেছে এবং যদি আগামী দিন কেউ এই রকম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পঞ্চায়েত প্রধান। অনেক ধন্যবাদ অনুপ। একটা বড় বিল্ডিং ভেঙে পড়ে ওই হসপিটাল যাচ্ছিলাম ডাক্তার দেখাতে, তারপরে আস্তে আস্তে ওখানে একটা বিল্ডিং এর কাজ সাইডে কাজ হচ্ছিল। তারপরে ওই বিল্ডিংটা আস্তে আস্তে আমরা দেখতে পাইনি, দেখতে পেলে কি আর আসে, তারপর বিল্ডিংটা ধসে পড়লো একবার আমাদের গাড়ি উপরে। আমরা 2 রকম পড়লাম, আরো একটা মেয়ে পড়লো, আরো 3-4টে মিস্ত্রি কাজ করলো, তাদের উপরে পড়েছে। আমি একটু সুস্থ মতো আছি, কিন্তু আমার বাড়ির লোকের এই সাইডে কোমরটা ভেঙে পড়ে গেল একবার। আপনার গাড়িতে কতজন ছিলেন? আমার বাড়ির লোকের আমি ছিলাম 2 জন। মালিক বাইকেছে, তাই বেঁচে আছে এখনো। কথা বলছি, এটা বুকে ধুক করছে।